আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ রকিবুল আমিন এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে একটি বাজেট সংসদে একটি বাজেট উপস্থাপন করা হয়েছে। সেখানে গাড়ির সিসি ভেদে এআইটি নির্ধারণ করা হয়েছে। আমি সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমি সরকারের কাছে আবেদন করছি, আসলে বিশ্বের কোথায় গাড়ির উপরে এআইটি আছে আমি জানি না, আমার কাছে সে তথ্য সেভাবে নেই। গত বেশ বেশ কয়েক বছর যাবৎ, সম্ভবত 8-10 বছর বা একটু কম বেশি হতে পারে, এই এআইটি নামক একটি বিষয় আমাদের যারা গাড়ি ব্যবহারকারী তাদের গাড়ির উপরে সরকার এই কর আরোপ করেন। আমি এই কথাটা এই জন্য বলতে চাই, আপনি একটি গাড়ি দেখা গেছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গাড়ি ব্যবহার করছেন। আপনি হতে পারে খুব লেটেস্ট মডেলের গাড়ি ব্যবহার করছেন, আবার যাদের সামর্থ্য নেই সে হতে পারে একটি পুরনো, অর্থাৎ 90 সাল 86 সাল বা তারও আগে বা তারও কাছাকাছি সময়ের একটি গাড়ি ব্যবহার করে তার দৈনন্দিন বা তার আয় রোজগারের ব্যবস্থা করে থাকেন। তাহলে সেই ব্যক্তিকে আপনি যদি একই গাড়ির একই সিসি ধরে যদি আপনি আগান, তাহলে সে 90 সালে একটি গাড়ি বা 86 সালে একটি গাড়ি ব্যবহার করার কারণে তাকে আইটি দিতে হচ্ছে 1500 সিসি পর্যন্ত 25,000 টাকা। ঠিক তথাপি আবার যিনি 25 মডেলের গাড়ি ব্যবহার করছেন তাকে তার গাড়ির মূল্য যদি 40-50 লাখ টাকার উপর হয়ে থাকে তাকেও দেওয়া হচ্ছে 25,000 টাকা। তথাপি আবার দেখা গেছে যারা মাইক্রো ব্যবহার করেন, বিভিন্ন 1500 সিসির উপর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিয়ে অনেকে ভাড়া চালান, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করেন, সেই গাড়িগুলোর ওপরে ট্যাক্স আপনার 30,000 থেকে 50,000 40,000 টাকা নির্ধারণ করা যে বাজেটে প্রস্তাবনা করা হয়েছে সেটিও কতটুকু যুক্তিসঙ্গত সেটিও আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি সরকারের কাছে অনুরোধ করব, গাড়ির সিসি যেভাবে আপনি দেখছেন ঠিক আছে, সিসির পাশাপাশি যদি গাড়ির ম্যানুফ্যাকচার যদি আপনি একটু ওটাকেও যদি এটার সাথে একটু তুলনা করেন তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য অনেক সহজ হবে এবং সুন্দর হবে বলে আমি মনে করি। যদি আপনি সিসি ভেদ করতে যান তাহলে গাড়ির মডেলটাকে আপনাকে ওটার মধ্যে আওতায় আনা উচিত। একটি গাড়ি 90 মডেলের গাড়ি আর 2025 গাড়ির মডেলের মধ্যে যদি আয়কর একই রকম হয়ে থাকে তাহলে সেটি বোধগম্য হয় না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, যারা বাজেট প্রণয়ন করছেন তাদের কাছে অনুরোধ করব, সিসি ভেদে এবং গাড়ির মডেল ভেদে গাড়ির এআইটি অর্থাৎ আয়কর নির্ধারণ করা হয়, যেন তাহলে যারা যারা প্রতিদিন তাদের গাড়ির রুজি রোজগারের মাধ্যমে একটি গাড়িকে ব্যবহার করেন তাদের জন্য সহজ হবে, সুন্দর হবে। এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।